অত্যাধুনিক বৃদ্ধাশ্রম প্রকল্পে শিলান্যাস হয়ে গেল পূর্ব মেদিনীপুর জেলার পাউশি অন্তোদয় অনাথ আশ্রমে। এই বৃদ্ধাশ্রম করার উদ্দেশ্য শিশুদের সঙ্গে বৃদ্ধদের এক মেলবন্ধন ঘটানো, একে অপরের অভিভাবক হিসেবে দেখাশোনা করা এবং আনন্দের সঙ্গে জীবনযাপন করা। অন্তোদয় অনাথ আশ্রম দীর্ঘদিন ধরে শিশুদেরকে নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পাউশি গ্রামে সাফল্যের সঙ্গে কাজ করে এগিয়ে চলেছে। দীর্ঘদিন কাজ করার সুবাদে 2018 সালে সরকারিভাবে একটি বালিকা শিশু আবাস স্নেহ ছায়া পরিচালনার দায়িত্ব পায়, যা এখনো পর্যন্ত সুনামের সঙ্গে কাজ করে চলেছে। ভালো কাজের সুবাদে 2023 সালে এই শিশু আবাস পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে শ্রেষ্ঠ শিশু আবাসের পুরস্কার পায়। এই আশ্রম শিশুদের মানুষের মতো মানুষ করে তোলার ক্ষেত্রে এক অনন্য নজির সৃষ্টি করেছে। এবার তাদেরই উদ্যোগে কলকাতা স্থিত সুপারট্রন ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় প্রায় 2 কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক বৃদ্ধাশ্রমের শিলান্যাস হলো। কোম্পানির তরফ থেকে শিলান্যাসে উপস্থিত ছিলেন কোম্পানির অন্যতম ডাইরেক্টর নির্মল মাহেরিয়া, উৎপল ব্যানার্জি ও আশ্রমের কর্ণধার বলরাম করণ। সুপারট্রন ফাউন্ডেশনের কর্ণধার VK ভান্ডারী মহোদয় জানান, বৃদ্ধরা সকল সমস্যা সমাধান এবং সকল সুযোগ সুবিধা এই বৃদ্ধাশ্রমের মধ্যে পাবেন। আশ্রমের কর্ণধার বলরাম করণ বলেন, তার দীর্ঘদিনের ইচ্ছা ছিল শিশুদের সঙ্গে বৃদ্ধদের একটা মেলবন্ধনের রাস্তা তৈরি করা, যাতে শিশুদের সঙ্গে সঙ্গে বৃদ্ধরা তাদের শেষ জীবন ভালোভাবে কাটাতে পারে। আগামী দিনে এই বৃদ্ধাশ্রম এক অনন্য নজির সৃষ্টি করবে বলে সকলেরই আশা। অন্তোদয় অনাথ আশ্রম আজকে দীর্ঘ 30 বছর ধরে অনাথ ছেলে মেয়েদের নিয়ে কাজ করছিল, কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে এর পাশাপাশি যদি একটা বয়স্কদের কিছু করি, তার জন্য সেই চিন্তাটা আমার ছিল। তো সুপারট্রন ফাউন্ডেশন ওনার একটা কোম্পানি আছে যেটা হচ্ছে সুপারট্রন ইলেকট্রনিক্স। তো ওরা সেসারের কাজটা খুব সুন্দরভাবে করে। সেই সেসারের ফান্ড থেকে প্রায় 2 কোটি টাকা খরচ করে এই বৃদ্ধাশ্রমের কাজ শুরু করতে চলেছি। একটা অত্যাধুনিক বৃদ্ধাশ্রম তৈরি হতে চলেছে, যেটাতে আমরা বয়স্ক লোকেরা তারা দাদা দিদি মানে নাতি পাবে, আর আমাদের আশ্রমের ছেলেমেয়েরা দাদু দিদা পাবে। এইরকম একটা সুন্দর একটা অন্তোদয় পরিবার তৈরি হবে এবং একটা সুন্দর মেলবন্ধন সৃষ্টি হবে। তার জন্য এইটা আমরা করলাম এবং সেই সঙ্গে সঙ্গে পাশাপাশি একটা সুন্দর একটা স্বাস্থ্যকেন্দ্র আমরা তৈরি করেছি, যেখানে 5 জন ডাক্তার বসবেন এবং এক্সরে, ECG এবং ইকো সব রকম পরীক্ষা প্যাথোলজি থাকবে। যেটা হচ্ছে আমাদের আশ্রমের বাচ্চাদের যেমন চিকিৎসা হবে, যেমন বয়স্কদের চিকিৎসা হবে, তেমনি কমিউনিটিরও বহু মানুষের একটা স্বাস্থ্য পরিষেবা আমরা দেবো। এইটাও আমার একটা স্বপ্ন ছিল, সেটাও আমাদের কাজ প্রায় শেষের পথে হয়েছে। আমরা পুজোর আগেই শুরু করব। প্রশাসন কিংবা সরকারের কাছে দরবার করবে? তা সরকার তো আমাকে যথেষ্ট সহযোগিতার হাত করছে, সমস্ত আধিকারিক থেকে আরম্ভ করে যারা রাজনৈতিক প্রশাসনিক লেভেলেও আছে তারাও সহযোগিতা করছে। তো মানে আমার হৃদয় ইচ্ছা জানাতো, মানে আমাকে রাজনৈতিক দল যত আছে এবং যত প্রশাসনিক লোকজন আছে তারা আমাকে প্রচণ্ড ধরনের সহযোগিতা করে এবং সেই সঙ্গে সঙ্গে বহু মানুষের ও বহু কোম্পানির আশীর্বাদে আজকের অন্তোদয় একটি বাচ্চাকে শুরু করেছিল, আজকে 1100 জন বাচ্চাকে শিক্ষা এবং খাদ্য দিয়ে থাকে আমাদের কোনো না কোনো স্টাফ প্রত্যেক দিন। এবং সেটা হচ্ছে ইউনিট তৈরি হয়েছে মানে আমাদের মন্দারমণি, পাউশিতে 2টো জায়গায়, বীরভূম, বর্ধমান, সোনারপুর এবং আমাদের মুকুন্দপুরে একটা অফিস হয়েছে। মানে অন্তোদয় আজকের যে জায়গায় গিয়েছে বহু মানুষের আশীর্বাদ এবং বহু মানুষের পায়ের ধুলো আমাদের আশ্রমের পড়ার সুবাদই হয়েছে। কার্যত তিলোত্তমায় পরিণত হয়েছে।